সিবিআই গেছিল বলে পুড়িয়ে ফেলা ওএমআরটাকে উদ্ধার করেছে, পুনরুদ্ধার। সেই কারণে আজকেও যে রানাঘাটে আমার সঙ্গে এমএলএ পার্থসারথী চ্যাটার্জির বাড়িতে প্রায় 25-30 জন দেখা করলেন, তারা বলতে পারছেন আমরা যোগ্য। তারা তো যোগ্য বলতে পারতেন না, এবং সুপ্রিম কোর্টও যোগ্য অযোগ্য বাছাই করতে পারতেন না যদি না সিবিআই থাকতো। কারণ আপনারা সারদার নথি যেমন পুড়িয়েছেন, অভয়াকে যেমন তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছেন, আপনারা এক্ষেত্রে ওএমআরটাও পুড়িয়ে দিয়েছিলেন সিবিআই ছিল বলে, আর প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী বলে গাজিয়াবাদ থেকে পুনরুদ্ধার করেছে। আজকে যে ওএমআর এর নাম্বারটা 17-18 হাজার লোক বলছে আমাদের মেধা ছিল, আমরা অযোগ্য নই, এই কথাটা বলার তথ্য প্রমাণ যেটা হাতে দেখাচ্ছে, এটা এসএসসি বা পশ্চিমবঙ্গ সরকার নষ্ট করে দিয়েছিল। ক্রেডিট গোজ টু সিবিআই, ক্রেডিট গোজ টু অভিজিৎ গাঙ্গুলি এক্স জাস্টিস, ক্রেডিট গোজ টু ববিতা দাস সিস্টার। দাদা, রামনবমী এবং পাল্টা ধর্মের রাজনীতির মধ্যে কি এত বড় নিয়োগ দুর্নীতি হারিয়ে যাচ্ছে? তিনি নিজেই সাংবাদিক এক সময় বলেছিলেন আমাদের চ্যানেলে যে আমি ওনার সম্পর্কে বলি না, উনি খুব বড় ব্যাপার, ইন্টারন্যাশনাল লিডার। রামনবমী এবং পাল্টা ধর্মের রাজনীতির মধ্যে কি এত বড় নিয়োগ দুর্নীতি হারিয়ে যাচ্ছে? ছট কালকে নাকি? না না, কোন চ্যানেল আপনি? বিদেশে গেছিলেন নাকি? ব্যাকে পিছনে ছুটছিলেন এরকম করে? ওই দলে পড়েন মনে খোলাতে বলছে 1 লক্ষ টাকার বন্ড দিতে হবে, পুলিশ ডিস্টার্ব করছে। আমি অন্য সম্প্রদায়ের লোককে বলবো না, তাদের কোনো দেখতে পাচ্ছি ওটা ডিস্টার্বটা পুলিশ করছে, এটা উচিত হচ্ছে। সংবিধানে 25 থেকে 28 অনুচ্ছেদে ধর্ম পালনের অধিকার দিয়ে গেছে বাবা সাহেব আম্বেদকর। পুলিশকে বলবো বিরত থাকুন, রাস্তায় নামতে হবে না, আমাদের ভলেন্টিয়াররাই সুন্দর করে দেবে। দাদা, 2026-এর ভোটে বাংলায় প্রভাব ফেলবেন ভগবান নাম ব্যক্তিগত? আমি এখানে রাজনীতির কথা বলবো না, রামনবমী নিয়ে বলুন। রামনবমী এবং পাল্টা ধর্মের রাজনীতির রামনবমীর নামে বিজেপি হিন্দুত্ব তাস খেলে গন্ডগোল পাকাতে পারে। কে বলছে? কীর্তিমান আজাদ। কীর্তিমান আজাদ? হ্যাঁ, কীর্তি আজাদ বিহারের লোক তো? না না না, দুর্গাপুরের সাংসদ। বিহারের লোক তো, অরিজিনালি বিহারের লোক। পশ্চিমবঙ্গ সম্পর্কে জানেন না বলে এই ধরনের কথা বলছে। শ্রী চৈতন্যদেবের মাটিতে হিংসার কথা বলবেন না। সনাতন হিন্দু ধর্মের লোকেরা হিংসা কি জিনিস জানে না। সেই কারণে পশ্চিমবাংলায় প্রায় 4 কোটির কাছাকাছি, 3.5 কোটির উপরে মুসলিম সম্প্রদায়ের লোক বাস করে। তারা তাদের রমজান মাসের শেষে তাদের খুশির ঈদ পালন করেছে, কোথাও কোনো ইনসিডেন্ট হয়নি। আমরা এগুলো করি না। আমাদের দয়া করে হিন্দুদেরকে কাল চুলকাতে আসবেন না।